نادى التكبير الله جامع الضرور ببعض محمد واجب دعاء معي উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি রশিদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Karbagia pagul shobe dil khela khela khire sola to ke aati shukhi tamam jahane ichhe karne sola to ke aati মুসলমানের পাঞ্জাবি থেকে কিছু দূরে যাওয়া বের হবে এটাকে বলা হয় জাররা। মুসলমান আজকে টাকার কাছে আমাদের নিজের ক্ষমতাকে বিক্রি করে দেয়। মুসলমান যদি আজকে ক্ষমতা পায় আঙ্গুলগুলা কলা গাছ হয়ে যায়। যাতে আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যেই নেয়ামত আপনি আমাকে দিয়ে আল্লাহকে বলে আপনি আমাকে আপনার নেক বান্দাদের কাতারে শামিল করে মেরা দোস্ত সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পায়। এজন্য আরেকটা আলোচনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিই। বিগত 54 বছর আল্লাহ করতে হবে। ইসলাম বলে তুমি আরেকজনের মেয়েকে দর্শন করেছো, তোমাকেও সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা কিছুই জানাইতেন না। কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ وقال الله تعالى في كلامه المجيد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যে
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সম্মান করে সবচেয়ে দামি ইলম জনাবে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সালাওয়াত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পয়গম্বর আপনি সকল উম্মতকে যাত্রা তো এখন মানুষ ধারণা করে যে আমি নামাজ পড়তেছি মনে হয় যে আমি যে সেজদাটা দিচ্ছি ওই সেজদাটা মনে হয় টেবিলের উপরে দিচ্ছি কি মনে আনছি তো আমার ধারণা হচ্ছে যে আমি মনে সেজদাটা যায় নামাজের উপরে দিচ্ছি না না যখন তুমি সেজদা দাও আল্লাহর আশিক হতে চায় কেউ যদি আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে আমার নবী সরকার আলম যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ সপ্তম আসমান সপ্তম জমিন কিছুই বানাইতাম না। যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার নবীকে মহব্বত করতে হবে, আগে আমাকে মহব্বত করলে হবে না, আগে আমার নবীকে মহব্বত করতে হবে। প্রায় 200 to 250 মাইল দূর এবং গাড়ি দিয়ে গেলে মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। হযরতে আনাস বিন মালিক বলেন, ও মা গো আমি মক্কার মধ্যে যাব আর ওই নবীর সাথে মুলাকাত করব। এর ঘটনা বিশাল ঘটনা, সেদিকে যাওয়ার কোনো সময় নেই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে আসছে, নবী বলে মদিনার মধ্যে আগমন করছে। হযরতে আনাস বিন মালিক